চল দেখি। এই তো ধর তো, চল চল তো, ওটা আস্তে, ওটা আস্তে। এ তো আমাদের ইন্দ্রজিৎ স্যার, এ তো আমাদের ইন্দ্রজিৎ স্যার। কেউ মেরে এখানে ফেলে রেখে গেছে, কেউ মেরে এখানে ফেলে রেখে গেছে। চোখের জল মুছে ফেলো। আমি তোমাদের চোখে আগুন দেখতে চাই। ওই বিক্রম সিনহা আর তার সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু বিক্রম সিনহা একা নয়, তার মতো হাজার হাজার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, যারা গরিবদের মেরে দুর্নীতির শেষে পৌঁছে গেছে। তাদের শাস্তি দেব। আমার মতো কাউকে যেন আর তার সন্তানের অকাল মৃত্যু না দেখতে হয়। আর এই কাজের দায়িত্ব নিতে হবে তোমাদের মতো যুবক আর ছাত্র সমাজকে। হ্যাঁ স্যার, সারা রাজ্যের ছাত্রদের নিয়ে আমরা গড়ে তুলবো এক সংগঠন। যদি জীবন দিতে হয় তাও দেব, কিন্তু এই দুর্নীতিবাজ ঘুষখোরদের আমরা উচ্ছেদ করে তবে ছাড়বো। মহান ভারত গড়ব আমরা, যার নেতৃত্ব দেবেন আপনি। এই আগুনকে সাক্ষী রেখে আমরা শপথ নিলাম। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ। রাতারাতি সব এরকম সতীর ছেলে হয়ে গেল কি করে? মরার ভয়ে? ঘুষ নিয়ে ফাইলে সই করা মানে তো রাস্তায় লাশ পড়ে থাকবে। ঘুষ না নিলেও সেটাই হবে। ওই লোকটা যে ফর্মুলায় কাজ করছে, আমাদেরও সেই একই ফর্মুলায় কাজ করতে হবে। যারা ঘুষ নিতে চাইছে না তাদের দু চারটাকে নামিয়ে দাও, বাকিরা আপনা আপনি আগের সিস্টেমে চলে আসবে। Happy birthday to you. Happy birthday to you. क्या बात है मिस्टर सिन्हा, एक साथ इतना चेहरा आपका। তাই তো দেখছি, আমার বাবা তো এক পিসি জন্ম দিয়েছিল বলে জানতাম। হ্যাপি বার্থডে স্যার। আমরা আপনার সিঙ্গাপুর হোটেলের স্টাফ। থ্যাংক ইউ। একেই বলে গ্লোবালাইজেশন। গোড়া এদেশে, চারা গজাচ্ছে বিদেশে। চলুন স্যার, এবার কেক কাটা হোক। আমরা আপনার জন্য আমাদের হোটেলের স্পেশাল বার্থডে কেক আগেই পাঠিয়ে দিয়েছি। চলুন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ডেথ ডে 201103 টাইগার। পাবলো! যে 15 জন টিডব্লিউ অফিসার্সকে কিডন্যাপ করা হয়েছে তাদের মধ্যে তোমার বাবাও আছেন। আজ রাতে ওদের কোর্টে হাজির করা হবে, যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। আর তুমি জানো সেই কোর্ট কি রায় দেবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে স্যার।
সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের আদালতে বিচারপতির আসনে বসে অপরাধীর বিচারের রায় দেবে তুমি। এসপি রতিন সেনগুপ্ত, এসপি বিনয় সেগাল, এমএলএ সমর দাস, মেয়র অজয় বোস, এদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে। এরা নিশ্চয়ই এদের ছেলে মেয়েদের খুব ভালোবাসত, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য নয়। আদালতের কাছে একমাত্র বিচার্য সে অপরাধ করেছে কিনা, আর যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার কোনো ক্ষমা নেই। বিচারপতি বদলালেও বিচারের ধারা কখনো পরিবর্তন হয় না, আর এই আদালতের সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। তাই এই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দিল। শুধু একটাই অনুরোধ, আমার বাবাকে মারার সময় একটু কম যন্ত্রণা দিয়ে মারবেন। আমার বাবা আমাকে কোলে করে রাস্তা পার করাতো, নিজে হাতে খাইয়ে দিত। আমার বাবা অপরাধী, কিন্তু তার এই হতভাগা ছেলেটা তো কোনো অপরাধ করেনি স্যার। অপরাধী বাবার জন্য তার নিরপরাধ ছেলের শুধু এইটুকুই প্রার্থনা স্যার। যারা বলে আমাদের যুব সমাজ দিশাহীন, এদের হাতে দেশটা জাহান্নামে যাচ্ছে, তাদেরকে নিয়ে দেখাতে ইচ্ছে করছে। দেখুন, এরাই আমাদের যুব সমাজ। কাল আপনারা থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এরা থাকবে, আর থাকবে এদের হাতে তিল তিল করে গড়া একটা নতুন দেশ। তাই আমি এদের প্রণাম করি। মেয়র সুবীর চ্যাটার্জি কিডন্যাপ হয়েছে। হ্যালো স্বরাষ্ট্র সচিব রঞ্জন মিত্র কিডন্যাপ। স্যার, এইমাত্র কন্ট্রোল রুম থেকে এই ফ্যাক্সটা এসছে। এই 5 জনকে কিডন্যাপ করা হয়েছে। মেয়র সুবীর চ্যাটার্জি, আইএস রঞ্জন মৈত্র, ডক্টর জয়দেব সান্যাল, পার্টি প্রেসিডেন্ট বিভাস ঘোষ এবং অ্যাডভোকেট প্রকাশ চৌধুরী স্যার। ও গড, আমাদের ধরে এনেছো কেন? কি চাও তোমরা? আপনাদের বিচার করার জন্য এই কোর্টে আনা হয়েছে, যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। আদালতে দাঁড়িয়ে এতদিন আমি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেছি, আর তোমরা আমার বিচার করতে চাইছো স্কাউন্ডারস। এখানে অপরাধীদের গলা থাকে নিচে আর বিচারকের গলা থাকে ওপরে। অপরাধীদের গলা এক পর্দা উপরে উঠলেই বিচারের আগেই খেলা শেষ। তা বিচারকটা কে যে আমাদের মতো লোকের বিচার করবে? টাইগার, টাইগার, টাইগার। আমি বিচার করব। কে আপনি? যে আপনাদের মতো খারাপ লোকেদের বিচার করার জন্য তৈরি করেছে এই কোর্ট। যে কোর্টের সংবিধানে জেল নয়, জরিমানা নয়, শুধু একটাই রায়, মৃত্যু। কিন্তু আমাদের অপরাধটা কি? সেটা আপনারা নিজের মুখে বলবেন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পার্টি প্রেসিডেন্ট বিভাস ঘোষ, আপনি বলুন। মেয়র সুবীর চ্যাটার্জি বেআইনি ভাবে বস্তি উচ্ছেদ করে হকার তুলে দিয়ে গোটা শহরটাকে প্রমোটারদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, আর সেই জায়গায় তৈরি হয়েছে বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল, আর উনি তার শেয়ার হোল্ডার হয়ে লাখ লাখ টাকা কামিয়েছেন। এর জন্য ওনাকে পার্টি থেকে অনেকবার সতর্ক করা হয়েছে। আমি না হয় জমির দালালি করে 2 পয়সা কামিয়েছি, কিন্তু আপনি তো আমার বাপ। কবুতরবাজি করে কত কামান তা জানি না ভেবেছেন? এক একটা জাল পাসপোর্ট তৈরি করে বিদেশের লোক পাচার করেন।
আমি যদি ন্যাশনাল দালাল হই, আপনি তাহলে ইন্টারন্যাশনাল দালাল। আপনি হাজারে নয়, লাখে নয়, কোটি দেখালেন, আর আপনার সমস্ত কাজের পার্টনার হচ্ছে এই স্বরাষ্ট্র সচিব রঞ্জন মৈত্র। স্কাউন্ডারেল, আমাকে ক্যাশ খাওয়ানো? স্যার, স্যার এসব মিথ্যে, বিশ্বাস করুন, মায়ের দিব্যি। এর মধ্যে আপনার মাকে টেনে আনছেন কেন? আপনার মতো কুলাঙ্গার ছেলে জন্মাবে জানলে আপনার মা অ্যাবর্শন করাতো। আপনার তো মা বোন জ্ঞানও নেই। আপনার নার্সিং হোমে ইল্লিগ্যাল অ্যাবর্শন করানো হয়, আর যারা অ্যাবর্শন করাতে আসে মোবাইলে আপনি তাদের নগ্ন ছবি তুলে রাখেন, আর সেগুলো ব্লু ফিল্মের বাজারে চড়া দামে বিক্রি করেন। দেখা না রে শালা, দেখা একটা ছবি দেখা। থামুন! ভোট বাঁচার জন্য হোক আর মরার জন্য হোক, হল্লা সংস্কৃতিটা বজায় রাখবেন। আপনারা সবাই সবাইকে ভোট দিলেন, কিন্তু একজন কাউকে ভোট দিলেন না, আর তার জন্য কোনো ভোট পড়লো না। পাবলিক প্রসিকিউটর প্রকাশ চৌধুরী। 30 বছর ধরে আমি সওয়াল করছি, আর এই দেশে সব আদালত জানে যে আমি সব সময় নিরাপরাধ মানুষদের হয়ে সওয়াল করে তাদের যেটা কেউ জানে না সেটা আমি জানি প্রকাশ চৌধুরী। আপনি নিরপরাধ মানুষের জন্য নয়, অপরাধীদের জন্য সওয়াল করেন, আর যে বেশি টাকা দেয় রায় হয় তার পক্ষে। তাই আপনি সাক্ষী, জুরি সব কিনে নেন, আর যে বিক্রি হতে চায় না তাকে সরিয়ে দেন। এসব মিথ্যে। বিকাশ, আপনার প্রত্যেকটা কেসের রিপোর্ট 2005 ফাদার রবার্ট হত্যা মামলা, সপরিবারে তাকে পুড়িয়ে মেরেছিল বিনোদ শর্মা। নিম্ন আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু কেস হাইকোর্টে উঠলে 50 লক্ষ টাকার বিনিময়ে তাকে নিরপরাধ প্রমাণ করে তাকে মুক্তি দিয়ে দেন। 2006 বারগার্ল জুলিয়ার কেস, বারের মধ্যে শিল্পপতি চন্দ্র ঘোষের ছিল আর তার বন্ধুরা তাকে গ্যাংরেপ করে 30 লক্ষ টাকার বিনিময়ে তাদের আপনি নিরপরাধ প্রমাণ করে মুক্তি দেন, আর জুলিয়াকে পাঠিয়ে দেন মর্গে। 30 লাখ আছে, রায় যেন আমার পক্ষে যায়। রেপটাই যখন আটকাতে পারেননি, তখন আর সেটা নিয়ে জল ঘোলা করে কি লাভ? বরং সেটা থেকে ফায়দা তোলার চেষ্টা করুন। কেসটা উইথড্র করে নিন, 10 লাখ টাকা দেব। আমি ওদের শেষ দেখেই ছাড়বো। আপনি এই কেসটা জিততে পারবেন না, কারণ এই কেসটা হাতে নিয়েছি আমি, প্রকাশ চৌধুরী, আর আমার হাতের রেখায় হারের কোনো দাগ নেই। স্যার, হার্ট অ্যাটাকে মারা গেছে, রিপোর্টটা এইরকমই হবে। আমাকে আমাকে ক্ষমা করুন। আমার সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। এতদিন আপনি সত্যিকে মিথ্যা করে এসছেন, রায় গেছে অপরাধীদের পক্ষে। এবার থেকে প্রত্যেকটা রায় যাবে অপরাধীদের বিপক্ষে। আপনার জন্য পড়ে রইল শুধু একটাই সেন্টেন্স, কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ। চলো 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 স্যার, এত মার খেয়েও একজনও একটু মুখ খোলেনি স্যার। সব বাঙালির একটাই তো, আবেগে ভাসবে,
সেন্টিমেন্টাল ফুলস। একটা কাজ করুন, ওদের বাড়ির লোক বাইরে দাঁড়িয়ে আছে, সবাইকে ভেতরে নিয়ে আসুন। ওকে স্যার। ওদের এখানে নিয়ে আসবেন না স্যার। ওখানে হয়তো কারো বাবা মা বোন ছেলে মেয়ে স্ত্রী আছে। এদের এই অবস্থা দেখলে ওরা হার্ট ফেল করে মারা যাবে স্যার। সেটাই তো আমি চাই। লাঠির বাড়ি খেয়ে ওদের মুখ থেকে কথা বেরোবে না, সেন্টিমেন্টের বাড়ি খাইয়ে ওদের পেটের ভেতর থেকে আমি কথা বার করবই। কোথায় কোথায় আমার ছেলে? কোথায়? আমার ছেলেকে দেখবো বলে আমি সে সকাল থেকে বসে আছি। একটিবার আমার ছেলেকে দেখতে দিন। শুধু দেখবেন কেন, আপনি সঙ্গে করে বাড়িও নিয়ে যাবেন। আপনার ছেলেকে বলুন ওদের নেতার নাম বলতে। যান। মা, তুমি এখানে কেন এসেছো মা? দেখতে এলাম এত মার খাবার বড় তো সহ্য শক্তি আছে কিনা। আমি তো তোকে কোনোদিন একটা চড়ও মারিনি, আর এরা তোকে কি অমানুষের মতো মেরেছে। হ্যাঁ রে, ওদের কিছু বলিসনি তো বাবা? ওরা তোকে মেরে ফেললেও ওই নামটা যেন তোর মুখ থেকে না বেরোয়। এই যে আপনি মা নাকি? একজন অচেনা অজানা লোক আপনার কাছে আপনার ছেলে চেয়েও বড় হয়ে গেছে। আপনি তাকে চেনেন? তাকে দেখেছেন কখনো? সে কালো না ফর্সা, লম্বা না বেটে? আপনি ভগবানকে কখনো দেখেছেন? সে কালো না ফর্সা, লম্বা না বেটে, তবু তাকে আমরা সকাল সন্ধে পুজো করি। ও আমার রোজকের একমাত্র ছেলে। ও টাকায় আমাদের সংসার চলে। আজ যদি ও মরে যায় আমাদের ভিক্ষে করে খেতে হবে। তবু আমার এতটুকু দুঃখ হবে না, কিন্তু ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে যদি রোজ মাংস পোলাও দেয় তাহলে আমার কাছে বিষ লাগবে। আমার যদি আরো 5টা ছেলে থাকতো আমি তাদেরকেও শেখাতাম, তোরা ভগবানের জন্য প্রাণ দান কর। অনেক মেরেছেন, পারলে গুলি করে মারুন, মেরে রক্ত গঙ্গা বইয়ে দিন। আমি আমার ছেলের মৃতদেহ নেবার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো, তবু আপনি এদের কারোর মুখ থেকে ভগবানের নাম বার করতে পারবেন না। এটাই মার খাওয়া ছেলেদের মায়ের দেবী। স্যার, সিবিআই অফিসার অর্জুন রায়ের সঙ্গে একটু দেখা করব। কি হয়েছে? উনি এখন কোথায় আছে? দেখুন কি ওপরে কোথাও আছে? এ রাজ্যের কয়েক হাজার পুলিশ, আর এ কয়েক হাজার পুলিশের ঘুম কেড়ে নিয়েছে মাত্র একজন। তার পরিচয় কেউ জানে না, তাকে কেউ কোনোদিন দেখেও নি, এমনকি তার নামটাও জানে না। এক্সকিউজ মি স্যার। কি ব্যাপার? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? দেখছেন না এখানে একটা জরুরি মিটিং চলছে? আমি আপনাদের মিটিংটা শেষ করতে এলাম। হু দ্য হেল আর ইউ? 201103 প্রফেসর ইন্দ্রজিৎ সেন। কি প্রমাণ আছে আপনি সেই লোক? কোনো প্রমাণ নেই স্যার।
পুলিশের কাছে পরিচয় দেওয়ার মতো প্রমাণ থাকে, ক্রিমিনালদের কাছে পরিচয় দেওয়ার মতো প্রমাণ থাকে, কিন্তু দেবতার নিজের পরিচয় দেওয়ার মতো কোনো প্রমাণ থাকে না। শুধু বিশ্বাস করে তাকে পুজো করতে হয়। আমি আপনাকে বিশ্বাস করলাম স্যার। ইয়েস, ইউ আর দ্য লিডার। আসুন আসুন। বসুন, প্লিজ বসুন। আমি আত্মসমর্পণ করতে চাই, কিন্তু আমার দুটো শর্ত আছে। বলুন। আমার সমস্ত ছাত্রদের বিনা শর্তে ছেড়ে দিতে হবে। তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস ফাইল করা যাবে না। 2, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তার গ্যারান্টি দিতে হবে। আপনার দুটো শর্তই আমি মেনে নিলাম। থ্যাংক ইউ স্যার। এবার আপনি আমাকে গ্রেফতার করতে পারেন। সে ধরা পড়ল অপরিচিত সেই হত্যাকারী। এতদিন যিনি অন্ধকারে থেকে একের পর এক দুর্নীতিগ্রস্ত উচ্চপদস্থ কর্মচারীদের বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছেন, সেই প্রফেসর ইন্দ্রজিৎ সেন আজ স্বেচ্ছায় ধরা দিয়েছেন সিবিআই অফিসার অর্জুন রায়ের কাছে। আগামীকাল তাকে বিচারের জন্য আদালতে তোলা হবে। কি আছে তার ভাগ্যে, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনকে শাস্তি দেওয়া চলবে না, চলবে না, 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 ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের শাস্তি দেওয়া চলবে না, চলবে না, 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 ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই। প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনি কি আপনার জন্য কোনো আইনজীবী রাখতে চান? না স্যার, আমি নিজেই আমার হয়ে বলবো, আর তার জন্য আমি আদালতের কাছ থেকে অনুমতি চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের প্রথমে অপহরণ করেছেন, তারপর আপনার বিচারে যারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তাদের খুন করেছেন। আপনার কি ধারণা গোটা রাজ্যটাই দুর্নীতির চাদরে মোড়া? না, কিন্তু এই সত্যি কথাটা আপনাকে মানতে হবে। সরকারি উকিল হিসেবে কোর্টে জয়েন করার জন্য আপনার বাবাকে তার রিটায়ারমেন্টের পুরো টাকাটা ঘুষ দিতে হয়েছিল। টাকার অভাবে আপনার বোনের বিয়ে ভেঙে যায়, আত্মহত্যা করে আপনার বোন। এসব কথা আপনি জানেন কি করে? সরকারের যেমন রাজ্য চালানোর নেটওয়ার্ক আছে, তেমনি আমার কাছে রাজ্যের দুর্নীতি শেষ করার জন্য নেটওয়ার্ক আছে। আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি, এ রাজ্যে ঘটে যাওয়া জয়েন্ট এন্ট্রেন্স কেলেঙ্কারির আসল শেকড়টা কোথায়। জীবিত মানুষকে মৃত করে লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পেছনে হরার কোন ডাক্তার, উকিল
এবং বীমা সংস্থার কোন কোন অফিসাররা জড়িত আছে। বেহালা থেকে বসিরহাট, কাঁথি থেকে কলকাতা, একই ছবি। প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এই রাজ্যের একমাত্র আপনিই সৎ, আমরা সব ঘুষখোর। অন্য কারোর সম্পর্কে রিপোর্টটা এত খারাপ নয় যতটা আপনার। একজন সরকারি উকিল হিসেবে কত টাকা মাইনে আপনার? সেই টাকায় কিভাবে বাগুইহাটিতে শপিং মল কেনা যায়, মেদিনীপুরে 10 একর জমি কেনা যায়, রাজারহাটে ফ্ল্যাট কেনা যায়, ভাইকে ডাক্তারি পড়ানো যায়, একটু বাংলায় বলবেন? আপনি আদালতের নজর অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। আমি আদালতের নজর ঠিক দিকে নিয়ে যাচ্ছি। এই হলো আমাদের দেশ, পা বাড়ালেই ঘুষ। ট্রাফিক সিগন্যালে পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে, ঘুষ দাও নইলে কেস খাও। হসপিটালে ডাক্তার কানে কানে বিড়বিড় করে বলছে ঘুষ দিলে বেড পাবে। ঘুষ ঘুষ ঘুষ, চারিদিকে শুধু ঘুষ। স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে গেলে ঘুষ, রিটায়ারমেন্টের পর পেনশন নিতে গেলে ঘুষ। ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, হকার, কারোরই ছাড় নেই। আর ঘুষ দিয়ে বাড়িতে যে টাকাটা নিয়ে যায় তাতে বাচ্চার দুধের দামও হয় না। অর্ডার অর্ডার অর্ডার। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এদের বাণী হলো, জীবে মারে যেই জন সেই জন হয়েছে ঈশ্বর। মহামান্য আদালত, ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিরীহ মানুষদের রক্ষা করার জন্য কংসকে হত্যা করেছিলেন, আমিও তেমনি সাধারণ মানুষকে বাঁচাতে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য সব থেকে বেশি খারাপ লোকেদের শাস্তি দিয়েছি। সমাজকে জঞ্জাল মুক্ত করার চেষ্টা করেছি। আদালতের কাছে আমি যদি অপরাধী হই, তাহলে আদালত আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। That's all, Your Honor. আজকের মতো আদালত মুলতবি রইল। এই কেসের রায় ঘোষণা করা হবে আগামীকাল। The court is adjourned. আইনের চোখ কালো কাপড়ে বাঁধা, যাতে আইন নিরপেক্ষ বিচার করতে পারে। কিন্তু আজ আইন তার চোখের বাঁধন খুলে এই কেস পর্যবেক্ষণ করে উপযুক্ত রায় দেবে। নিজের হাতে আইন তুলে নেবার জন্য প্রফেসর ইন্দ্রজিৎ সেন অপরাধী, কিন্তু মানবতা দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী নন। তিনি একজন সমাজ সংস্কারক। তাই এই আদালত একজন সমাজ সংস্কারকের উপর নির্মম হতে পারে না। তাই প্রফেসর ইন্দ্রজিৎ সেনকে 5 বছরের জন্য বিনাশ্রমে কারাদণ্ডে দণ্ডিত করা হলো।